অনটন চিরতর দূর হয়ে যাবে। আল্লাহ মালিক যদি রাজি খুশি থাকে আপনি তাৎক্ষণিক ফয়সালা হয়ে যাবেন। আল্লাহ মালিক যদি রাজি খুশি থাকে আপনি খুব দ্রুত ফয়সালা হয়ে যাবেন ইনশাআল্লাহ, খুব দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে, প্রত্যেকটা মানুষের মাঝে আমার ব্যক্তিগত আমল থেকে কিছু আমল বলতেছি। আমি আমার ব্যক্তিগত এই জন্যই বললাম, আমি আমার ব্যক্তিগতভাবে এই আমলগুলো করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ফায়দা দান করছেন, উপকারিত হয়েছি, আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। তা আমি ভাবছি যে আসলেই আমার দেশের মানুষ, বর্তমান সমাজে ম্যাক্সিমাম বললে ভুল হবে, একদম মানে প্রত্যেকটা ঘর বাড়ি বাসাতেই দেখা যাচ্ছে যে আপনার প্রতিটা মানুষ মনে হয় কেমন যেন একটা অভাবগ্রস্ত আছে, হতাশ আছে, যে যার জায়গা থেকে। আপনি কোটিপতি হন, হাজারপতি হন, লাখপতি হন, যাই হন, আপনি আপনার জায়গায় একটা অভাবে আছেন। হয়তো সেটা কেউ বোঝে বা কেউ বোঝে না। আপনি কাউকে বলতেছেন, সে বুঝছে, বা কাউকে বলেননি, বিষয়টা এরকমই। দেখেন, আজকে দেখা যায় রোডে ঘাটে হাঁটলে, ম্যাক্সিমাম বাজার ঘাটে যাইলে দেখা যাচ্ছে যে আসলে মানুষের পকেটে টাকা পয়সা আছে কিনা। বাজার ঘাটে যাইলে দেখবেন বাজারের পরিস্থিতি, বাজার কিরকমের করে। আর রোডে ঘাটে হাঁটলে দেখবেন একটা মানুষ বাসা বাড়ির জন্য তার ইচ্ছা অনুযায়ী কি খাবার দাবার কিনে। তা আসলেই মানুষের সাথে যখন মিশবেন, প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকেই বলবে আমি ভাই খুব অভাবে আছি, খুব সমস্যায় আছি। কেমন জানি একটা অভাবের যে একটা তাড়না, হতাশগ্রস্ত বিষয়টা, হ্যাঁ? তো যাই হোক, দেখেন, আপনি আপনি আপনার জায়গা থেকে আপনার বিবেক বিবেচনা করে এই আমলটা করেন। মনে রাখবেন, কাবার মালিক, আমার আপনার কাবার মালিক মহান রব যদি চায় আমাদের চাহিদা পূর্ণ করতে পারে, আমাদের ইচ্ছা পূর্ণ করতে পারে। আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি, আল্লাহ পাক যদি আমাদের উপরে সন্তুষ্ট না থাকে, আমাদের প্রতি দয়া না করে, আসলে আমরা কোনো রকম চলতে পারবো না। সর্বোপরি আমাদের চেষ্টা থাকতে হবে, মনোবল থাকতে হবে যে আল্লাহই আমাকে খাওয়াইতেছে, আল্লাহই আমাকে পড়াইতেছে। এটাই সত্য, এটাই সত্য। সেই আকীদা এবং দীর্ঘ বিশ্বাস রেখে আজকে আমি আপনাদেরকে ২ টা আমল দিতেছি। আমলগুলো মনোযোগ সহকারে, আপনি যে অবস্থায় আছেন, সেই অবস্থায় আপনি উজু কালাম বানিয়ে যদি আপনি পুরুষ হন, মসজিদে ঢুকে যান, ২ রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন এবং এই আমল আপনি মনোযোগ সহকারে করেন। প্রথমে যে আমলটা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই আমলটা আপনি মনোযোগ সহকারে কয়েকবার জপ করেন। বিশেষভাবে ১১ বার, ৪১ বার জপ করেন। ৪১ বার পড়েন। ৪১ বার পড়ার পরে ২য় নম্বর যে আমলটা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন খফিরুন। ভাই, আমার দীর্ঘ বিশ্বাস, জানি না আপনি কোন মায়ের সন্তান, কত অভাবে আছেন, কত রকমের সমস্যায় আছেন। হয়তো আপনি অনেকের থেকে টাকা চাইতেছেন, কেউ দিতেছে না। সবাই আপনাকে আশা দিয়ে ঘুরাইতেছে, ভাই আজকে বা কালকে। আপনি সমস্যায় আছেন, অন্য কেউ টাকা আছে, দিতে চায় না, আপনার থেকে মজা নিতেছে। যাই হোক ভাই, হতাশ হবেন না। আল্লাহ আপনার সাথে আছেন। আজকে আমি গুনাহগার মানুষ আপনাকে একটা আমল দিতেছি। এই আমলটা আপনি করে দেখেন। আল্লাহ আপনার জন্য যেটা ভালো রাখছেন সেটা আশা করি যে তাড়াতাড়ি ফলাবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, বিনা কষ্টেই একটা মানুষকে লালন পালন করতে পারে। সেটা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়।
কিন্তু আপনার জন্য আমার জন্য অনেক জটিল ব্যাপার। যাই হোক, বর্তমান সমাজের মাঝে খুবই অভাব অনটনে দিন কাটতেছে। পূর্বের একটা কথা, যে যার জায়গা থেকে অভাবী, কোটিপতির অভাব কোটি টাকা, হাজারপতির অভাব হাজার টাকা, লাখপতির অভাব লাখ টাকা। আপনি এই আমলটা ধারাবাহিকলি ভাবে আপনি যদি স্ত্রী হন, মহিলা হন, পুরুষ হন, আপনি আপনার স্বামীকে বলেন, স্বামী আপনার স্ত্রীকে বলেন যে তুমিও এই আমলটা করো, আমিও এই আমলটা করি। অনেক মানুষ আছে ভাই, এখানে আসে দেখি বাচ্চা সন্তানাদি পড়াশোনা করাইতেছে, ঠিক মতো মাদ্রাসা স্কুলের বেতন দিবে তাও হিমশিমে আছে। যাই হোক, আপনারা আমলটা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ আদায় করেন, ৫ ওয়াক্ত নামাজ শেষে দোনোটাই দোয়া একবারে যদি নাও পারেন ১১ বার করে পড়েন। আমার মনে হয় আপনার সংসার থেকে অভাব চিরতরে দূর হয়ে যাবে। এইভাবে আপনি ১ সপ্তাহ করেন, ১৪ দিন করেন, ১১ দিন করেন, ৪১ দিন করেন। একটানা ১ সপ্তাহ করেন। যখন ১ সপ্তাহ করবেন, করার পরে যখন দেখা যাচ্ছে যে না, আগের থেকে মোটামুটি কোনো না কোনো জায়গা থেকে আমার পরিবর্তন ঘটতেছে। কোনো না কোনো জায়গা থেকে আমার পরিবর্তন ঘটতেছে। আপনি নিজের চোখে যখন দেখতে পারবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বেশি, বেশি করে পড়বেন। বেশি, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। বেশি, বেশি করে দুরূদ শরীফ পড়বেন। অনেক মানুষ আছে ভাই, বলে যে মাসে লাখ টাকা ইনকাম করি, ৫ লাখ টাকা ইনকাম করি। ঘরের ভিতরে কোনো আয় বরকত নাই। আবার অনেক মানুষই আছেন ২-৪ ২০,০০০ টাকা কামায়, তারপরে বলে শুকুর আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, বেশি কথা বলবো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, লাইক, শেয়ার, ফলো করিয়েন। আপনার মতামত জানাবেন। আমি আরো নিত্য নতুন কিছু আমলাদি দেব, যে আমলাদি করে সাংসারিক জীবন ইত্যাদি আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, স্বামী স্ত্রী, এগুলো ধারাবাহিকলি ভাবে আমি দেব। আমি অন্যান্য কিছু কাজে কামে ব্যস্ত থাকি, সেজন্য হয়তো সঠিক টাইমে দিতে পারি না। ধারাবাহিকলি প্রতিদিনই নতুন নতুন ভিডিও পাবেন। বারবার করে বলি ভাই, কৃপণতা করিয়েন না, কৃপণতা করিয়েন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, ফলো করবেন। এবং আমার মনের একটা মকসুদ আছে, যদি এই চ্যানেল থেকে কিছু আর্নিং হয়, কিছু আয় হয়, নিজের প্রয়োজনীয় কিছু খরচ করব, কিছু গরিব দুঃখী মানুষকেও সাহায্য সহযোগিতার হাত বাড়াবো। সেটা আপনার মতো ২-৪ জন ভাইয়ের সহযোগিতায়। চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন। আর এই আমলটা আবারও বলি ভাই, বাবার কাছে, দোস্তের কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে না আছে, প্রকৃত পক্ষে বন্ধু ভাবেন একজন, সে হইলেন আপনার আমার রব, যে কাবার মালিক। কাবার মালিক যদি চায় আপনাকে আমাকে ভালোভাবে চালাতে পারে, কোনো বিষয় নয়। কাবার মালিক যদি চায় রাতারাতি আপনাকে কোটি কোটি টাকার মালিকও বানিয়ে দিতে পারে, কারণ আলিমুল গাইবের মালিক অন্তর্যামী, আপনার পরিস্থিতি ভালো জানে। আপনার উপরে আপনার কি হচ্ছে কি না হইতেছে আপনার অন্তর্যামী, আপনার রব আপনার সবকিছু দেখতেছে, সবকিছুই বুঝতেছে। তাকেই বলা হয় আলিমুল গাইব। আলিমুল গাইবের মালিক একমাত্র আল্লাহ। তো ভাই, আবারও বলি, এই আমলটা আপনারা প্রতি ওয়াক্ত নামাজ শেষে ১১ বার প্রথম আমলটা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই আমলটা পড়েন ৪১ বার বা ১১ বার। ২ নাম্বার যে আমলটা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরুন, এই আমলটাও করেন। এইভাবে করে খোদার দরবার আপনি দোয়া করেন। আপনার সংসারে অবালিককে যদি আপনি দোয়ার মাধ্যমে স্মরণ করতে পারেন, ঠিক আছে ভাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবার জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।